এক নম্বরে বলছিলাম কুফরের কথা। কিসের কথা বলেন তো? এ জোরে কথা বলেন না কেন? কুফরের কথা। দুই নম্বরে আনসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বাধা দেয়। এ কথা বললেই তো সমস্যা, ঠিক না? আমি যখন এই আনসাবিলিল্লাহ দ্বিতীয় পয়েন্টে যখন চলে আসতেছি, আর ওই সভাপতি সাহেব খালি আমার কানে কামড় কই বাজারে, বুঝছেন? এই গত জমা আমি থাকি ডুমুরিয়া, এখন বর্তমান আমাকে চেনেন মনে হয় আপনারা, নজরুল নজরের ছেলে, আমি বড় ছেলে। এই দ্বিতীয় নাম্বারে যে চলে আসছে সেই কানে কামড়ানো শুরু হয়ে গেছে। মানে অ্যালার্জি যাদের আছে তাদের চুলকায় না, বলেন? বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন সাবিলিল্লাহ, আমার রাস্তায় যারা বাধা দেয়, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, এদেরকে যারা বাধা দেয়, এরা কিন্তু এই গ্রুপের। শুধু আজকে বাধা দিচ্ছে না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ায় জন্মে আসছে সবাই পরীক্ষা দিয়ে গেছে। পরীক্ষা ছাড়া কোন নবী জান্নাতে যায় না। কথা বুঝাইতে পারলাম আপনাদের? সকলের উপরে পরীক্ষা আসছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল আবু জাহেল, তাদেরকে খতম করেছিল কারা জানেন? ছোট ছোট দুটো বাচ্চা মুআয আর মুআব্বাস। সুতরাং যুবকদের ভূমিকা কিন্তু যুগে যুগে ইসলামের মধ্যে ছিল, ঠিক কিনা বলেন? আর রব্বুল আলামিন বলেন এই দুইটা গ্রুপ যারা কুফরি করে, আল্লাহর রাস্তায় বাধা দেয়, এদের জীবনের যত আমল তারা করেছেন সমস্ত আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহাজ্জুদ পড়ে পড়ে আপনি কপাল কালাইছেন, নাকে ঘা হয়ে গেছে, ওই আমল কি আপনার কাজে আসবে? বলেন, আসবে না। কারণ আমি সারা জীবন ইসলামের বিরুদ্ধে করলাম, কিয়ামতের দিন আল্লাহর কবর আল্লাহ আমার জান্নাত দাও, অতটা সহজ না, ঠিক কিনা বলেন? সুতরাং তাই যদি হতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই সে জান্নাতে যেত। সে যাবে কোথায়? কিয়ামতের ময়দানে। মুনাফিকদের সরকার হবে, কিয়ামতের ময়দানে তার জান্নাত জাহান্নামের সার্টিফিকেট হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। সুতরাং মুনাফিক কিন্তু কাফেরদের থেকে তৈরি হয় না, হিন্দুদের থেকে তৈরি হয় না, ইহুদি খ্রিস্টান নাসারাদের থেকে তৈরি হয় না, মুনাফিক আমাদের থেকে তৈরি হয়। বন্ধুরা আমার, জন্য আসুন আমরা তওবা করি, আল্লাহর কাছে তওবা করি। খাস করে তওবা করে বলি, আল্লাহ যত অপরাধ দিন দুনিয়ায় করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর ইসলামের পক্ষে থাকার চেষ্টা করে কবরে যাওয়ার মতো হয়ে গেছেন, বয়স কিন্তু আর বেশি নেই। যেটুকু সময় দুনিয়ার জমিনে বাঁচেন ইসলামের পক্ষে যারা কাজ করে, যদি আপনি নাও করতে পারেন তাদেরকে সহযোগিতা করেন, ওলামাদের সঙ্গে মহব্বত করেন। মাঝে এক মন্ত্রী বলেছিল যে আলেমদের ঘাড় মটকায় দেব, এরকম কথা হয়েছে না? দেখছেন মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তারা দেখছেন ওর কত বড় স্পর্ধা, ও আলেমদের ঘাড় মটকাতে চায়। কিন্তু এদেশের মানুষ তো ইসলাম প্রেমী মানুষ, তারা তো তার ঘাড় মটকায় ছাড়বে, ঠিক কিনা বলেন? সময় বেশি নেই, 3 মিনিট আছে। আমি এখানে দাওয়াতি মেহমান না, আপনাদের এলাকার সন্তান, একটু হক ছিল তাই আমাকে দিয়েছি। আল্লাহ তাআলা আমরা যেটুকুন কথা বলেছি, যেটুকুন কথা শুনলাম অল্প সময়ের ভিতরে শুধু বাংলা অনুবাদটা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পক্ষে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। একটা ছোট্ট সঙ্গীত আমি গিয়ে শেষ করে দেব। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আম কত মধুর, মদিনা আর যে কত দূর।
পাখির ডানার ন্যায় ডানা থাকলে যেতাম সোনার মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ তাআলা সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সময় আমার 50 দিয়েছিল, 1 মিনিট আগে ছেড়ে দিলাম।